ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অর্চনাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর রেসিপি। তোমরা কারা এরকম খেতে ভালোবাসো আর কজন বানিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যারা এখনো অবধি বানাওনি চট জলদি এই রেসিপিটা দেখে বানিয়ে নাও। তো দেখো, প্রথমেই কিন্তু আমি কচুটা নিয়ে নিয়েছি সিদ্ধ করে হলুদ আর নুন দিয়ে। তারপরে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। তারপর আমি মাছের মাথাটা কিন্তু নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো। তারপর একটা কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে মাছের মাথাটা ভেজে নেবো বেশ লাল লাল করে। দেখো, মাছের মাথাটা কিন্তু আমি দিয়ে দিলাম। দেখো, মাছের মাথাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি একটা সাইডে রেখে সর্ষের তেল দিলাম কড়ার মাঝখানে, আর দিলাম কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও। আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিলাম। আদা রসুনটা কুচি করে তারপরে আমি এখানে পেস্ট করে দিয়েছি। আর তারপরেই দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুটা। বেশ ভালোভাবে নেড়ে নিতে হবে, একসঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 মুঠো কাঁচা ছোলা। এখানে কিন্তু কাঁচা ছোলাটা অপশনাল। কেউ যদি মনে করো যে কাঁচা ছোলা দিয়ে আমি বানাবো না বা আমার কাছে এখন নেই, তো তোমরা কাঁচা ছোলাটা স্কিপ করতে পারো। আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে তাই আমি দিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাদের খুব ইচ্ছে করছে এরকম কচু খেতে, চট জলদি বানিয়ে খেয়ে নাও, দারুণ লাগে খেতে। দেখো, আমি কিন্তু ইলিশ মাছের মাথাটা এবারে ভাঙবো। মাছের মাথাটা আমি কিন্তু ভেঙে পুরোটা মিশিয়ে দিয়েছি। ঠিক এরকম ভাবে তোমরাও করে দেখো, খুব সুন্দর টেস্ট লাগে, খেতেও দারুণ লাগে। একদম গরম ভাতে এই কচু দিয়ে ভাত, আহা দারুণ অপূর্ব খেতে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ। ভালোভাবে মিশিয়ে নেবো এটা কচুর সাথে। তারপর বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে জলটা শুকিয়ে যাওয়ার পর আমার রেসিপিটা কিন্তু হয়ে যাবে। Do you hear that? দিয়ে দিলাম চিনি। আমি অল্প পরিমাণেই দিয়েছি, তোমাদের যদি মনে হয় তোমরা একটু বেশি করেও দিতে পারো। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার কিন্তু কচুর রেসিপি শেষ, আমি কিন্তু এবারে খাওয়ার জন্য সার্ভ করব।